কোরআনের পাখিদের জন্য ছোট্ট আয়োজন করলাম। আর এই তো এখানে হচ্ছে সবকিছু প্যাকেটিং করা হচ্ছে। ওগুলো না আসসালামু আলাইকুম, দিস ইজ আঞ্জুম ফর আঞ্জুম ব্লগ। সবাই কেমন আছেন? সবাইকে রামাদান মুবারক। আর রামাদান মুবারকের আজকের এই ব্লগটা আমার রোজার ব্লগ। আর এই তো এখন হচ্ছে আজকে এতিমদের জন্য কি কি আয়োজন করা হবে ওগুলাই শেয়ার করব। আমাদের কোরআনের পাখিদের জন্য কি আইটেম রেডি করলাম ওইগুলো শেয়ার করবো। আসলে আমরা প্রত্যেক বছর এই কাজটা কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যায়। তো এই যে এখানে হচ্ছে ভাইয়া মুরগির মাংস হচ্ছে এগুলা পিস গমছে। এখানে কয় পিস হয়েছে এগুলো গমছে। এখানে অনেকগুলো আজকে এটা হচ্ছে ফার্মের মুরগি। তো হচ্ছে এই ফার্মের মুরগির পিসগুলো ভালো মতো ভালোভাবে গোনা হচ্ছে। যেহেতু 60 জন হবে, ওই হিসাবে একটু এক্সট্রা করে যেন থাকে, ওই এক্সট্রাটাই যেন আবার 60 জনের মাঝে দেওয়া যায়, ওরকমভাবে হচ্ছে পিসগুলো গুনে নেওয়া হচ্ছে। তো এই তো এই আর কি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলা, লবণ সব কিছু আব্বু বাজার থেকে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে এটা কি বলে জানো, বেগুন, তারপর শসা, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছে। আর এখানে হচ্ছে কলা নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে 60 জনের হচ্ছে 2 ডজন কলা নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে এই তো প্যাকেটও নিয়ে আসা হয়েছে 60 জনের। তো এই তো এই প্যাকেটগুলো নিয়ে আসা হয়েছে। আর এই তো এখানে হচ্ছে খেজুর নিয়ে আসা হয়েছে। বিরিয়ানির সাথে হচ্ছে খেজুর, শসা, কলা এগুলো দিব। তো এই তো শসা আর খেজুরগুলো আন্টি কেটে দিচ্ছে, এই আর কি। আর এই যে কলাটাও এখানে রেখে দিলাম। আর এখন হচ্ছে আম্মু হচ্ছে এখানে কি বসাবো আম্মু? রোস্ট, চিকেন রোস্ট এটা না? আচ্ছা, চিকেন আস্তে সাবধানে ইয়েতে ধরো, দিয়ে ধরো। তো এই তো আর এই তো বিরিয়ানির মশলাগুলো এখন আম্মুকে দিয়ে আসতে বলছে, এগুলো এখন দিয়ে আসবো। এগুলো হচ্ছে আম্মু আর রোস্টের সাথে অ্যাড করবে, তাহলে হচ্ছে আরও বেশি মজা লাগবে খেতে। আর আম্মুর রোস্টও কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই তো এখন হচ্ছে আম্মুকে এগুলো দিয়ে দিলাম না। এগুলো কি এটার সাথে দিবা? হ্যাঁ, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে, এই আর কি। আর এই যে এখানে অনেক কাজ চলছে। এখানে হচ্ছে এক পাশে হচ্ছে শোরুমের কাজও করা হচ্ছে, আরেক পাশে হচ্ছে এই যে বিরিয়ানির আয়োজন করা হচ্ছে। সব কিছু মিলিয়ে হচ্ছে সব গুছানো হচ্ছে। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দেওয়া হচ্ছে। আর এই তো এখানে হচ্ছে আমাদের আন্টি কাজ করছে। আন্টি কি চলছে? আন্টি হচ্ছে আলু হচ্ছে যে ইয়েগুলো আছে খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো এই তো আন্টি কাজ করছে। আসলে আন্টি রোজার অনেক হেল্প করছে আন্টি আমাদের। আর তো এখন হচ্ছে আলুগুলো আম্মু ভেজে নেবে। আলুগুলো ভেজে আলাদা করে পোলাওর সাথে দিবে আম্মু। এগুলো হচ্ছে পোলাওর সাথে দিবে, যাতে খেতে আরও বেশি টেস্ট লাগে আর বেশি মজা লাগে। আর তো এখানে হচ্ছে মুরগিগুলো পিসের যে মুরগির পিসগুলো আছে সেগুলো ভালো মতো ধুয়ে ক্লিন করে রাখা হয়েছে। আর তো এক পাশে হচ্ছে ভাজা হচ্ছে আলুগুলো, এই আর কি। আর এখানে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে শীষ চলে আসছে। আমাদের শোরুমের হচ্ছে আজকে অনেকগুলো প্রোডাক্ট বানানো নেই, তো প্রোডাক্টগুলো বানাতে হবে। একদিনে কীভাবে যে এত কিছু সম্ভব হলো, আল্লাহর রহমত ছাড়া আসলে পসিবল ছিল না। আর আছে আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে আপু তুমি কোনো ভিডিও দাও না, একটা ভিডিও দিলে আবার 1 সপ্তাহ পর দাও, 2 সপ্তাহ পর দাও। আসলে অনেক বেশি ব্যস্ত থাকা হয়। সামনে আবার আমার এক্সাম, রোজার পরপরই, ঈদের পরপরই হচ্ছে আমার এক্সাম। এই জন্য হচ্ছে একটু পড়ার মধ্যে থাকতে হয়। আর ব্লগিংটা মাঝে মধ্যে করা হয়, বেশি তেমন একটা করা হয় না। তো যতটুকুই করা হয় আপনাদের সাথে শেয়ার করা হয়। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হচ্ছে আরও কয়েকটা ব্লগ আপলোড করব রোজার ভিতরেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর তো এখানে হচ্ছে রোস্টের জন্য সব মশলাপাতি যা কিছু আছে সব কিছু অ্যাড করে দিয়ে দিচ্ছে। মশলা কষানোর পর হচ্ছে আমার এখন রোস্টগুলো দিয়ে দিচ্ছে, মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে। আসলে এত চাপে থাকি, মাথায় কিছুই থাকে না। আমার ওটা কি কষানো হয়ে গেছে না? এখন কি পানি দিবা? পানি দিবেন না? আচ্ছা।
আর এই তো এখানে হচ্ছে চালটা হচ্ছে নিয়ে আসা হচ্ছে। এখানে হচ্ছে টোটাল 7 কেজি চাল আনা হয়েছে ফার্স্টে, তারপর আরও 2 কেজি চাল আনা হয়েছে, আর মুরগি হচ্ছে টোটাল 9 কেজির মতো আনা হয়েছে। তো এই তো এখানে হচ্ছে ভালোভাবে চাল মুরগি এগুলো হচ্ছে চালগুলো এখন ধুয়ে নিবে আন্টি, ধুয়ে তারপর এগুলো দিয়ে দিবে। আর এই তো এখানে হচ্ছে মুরগির মাংসটাও হয়ে গেছে, এই যে দেখেন। আর আজকের ওয়েদারের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেখেন, অনেক বৃষ্টি, মানে বৃষ্টির একটা ওয়েদার আজকে। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর এই ভিডিওটা কিন্তু 20তম রোজার ভিডিও। ওই যে বললাম লেট করে আপলোড করা হচ্ছে, প্লিজ কেউ মাইন্ড করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো ওই দিন হচ্ছে শুক্রবার ছিল, ভাইয়া হচ্ছে এখন চলে যাচ্ছে, মসজিদ থেকে আসছে। কি অবস্থা! আর এই দেখেন আমি কাজ করছি, আম্মু হচ্ছে একটু ভিডিও শ্যুট নিল। এখন হচ্ছে বেসন, তারপর হচ্ছে শোরুমের কাজগুলো চলছে, একপাশে শোরুমের কাজ, তারপরে হচ্ছে আবার এইসব কাজ, সব কিছু মিলিয়ে সামলানোটা খুব বেশি টাফ ছিল। তো এই যে এখানে হচ্ছে সব কিছু, এখানে হচ্ছে ডালটাও হচ্ছে করা হয়ে গেছে। এখন ডালটাকে হচ্ছে আমার বড় বাড়ি নিবে। আর এই ফাঁকে হচ্ছে আব্বু চলে আসছে বাজার, একদম মসজিদ থেকে নামাজ পড়ে বাজার থেকে চলে আসছে আব্বু। কি নিয়ে? টমেটো? হ্যাঁ, এখন সব কিছুরই দাম বাড়ছে। তো এই তো আব্বু হচ্ছে আমার হেল্প করবে এখন। আর এর থেকে আমাদের ডাল বেসন সব কিছু একদম ভালোভাবে হচ্ছে করা হয়েছে। আর আব্বু হচ্ছে একটু কাজ করছে। তো এই আর কি, সবাই মিলে হচ্ছে কাজকর্ম করছে। আর আব্বু এখানে হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছে, পোলাওটা কি আম্মু বসিয়ে দিয়ে তারপর হচ্ছে শাওয়ার করতে গিয়েছে। আর এই পাশে হচ্ছে আব্বুকে এটা দেখার জন্য দিয়ে গেছে। তো এই যে আমাদের পোলাওটাও হয়ে গেছে। আর এখানে একটু সব কিছু করা হচ্ছে। আর এই তো এখন হচ্ছে প্যাকেটিংয়ের কাজ চলছে। এখানে হচ্ছে মুরগির যে ইয়েটা সেটা, তারপর হচ্ছে পোলাও, সব কিছু আলাদা আলাদা। দেখেন কি সুন্দরভাবে দিয়েছে। আমরা প্রত্যেক বছর এইভাবেই দিই ইনশাল্লাহ। আব্বু আম্মুর পরে আমরাও এই জেনারেশনটা ইনশাল্লাহ রাখবো, সবসময় রাখবো। আর এই তো এখানে হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে, আম্মু আব্বু এখন দুজন মিলে হেল্প করছে। এক পাশে শোরুমের কাজ, এক পাশে এগুলা, আমরা সবাই মিলে হেল্প করছি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে এই আয়োজনটা আমরা সবসময় কোরআনের পাখিদের জন্য আয়োজন করি। এর কোনো উদ্দেশ্য থাকে না বা কোনো রকমের থাকে না, শুধুমাত্র এমনিতেই খাওয়ানো হয়। তো এই আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা এখন হচ্ছে প্যাকেটিং করে এগুলো হচ্ছে আমাদের কোরআনের পাখিদের জন্য পাঠিয়ে দিবে, সাথে কলাও যাবে। তো এই আর কি। এই যে কোরআনের পাখিরা, আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের পাখিদের জন্য যে ইফতার আইটেমগুলো দিয়েছে, আলহামদুলিল্লাহ ওখানকার যে হুজুর আছে উনি সব কিছু সালামত ভালোভাবে দিয়ে দিয়েছে। আর এই তো এখানে সবাই মিলে হচ্ছে মোনাজাত ধরেছে। ওইখানে হচ্ছে আব্বু আর ভাইয়াও শরিক হয়েছে, ওইখানে হচ্ছে সবাই মিলে ইফতার করেছে। আজকের ভিডিও এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।